বন্ধুরা বি কেয়ারফুল, যখনই তুমি রান্না করছো প্রায়শই দেখছো মাছের তেল ছিটকে এসে তোমার বিভিন্ন জায়গাতে লাগছে। এরকম প্রায়ই হলে এটা কোনো নর্মাল ঘটনা নয়, শনির দৃষ্টি, বড় ঠাকুরের কুনজর রয়েছে, এটা বুঝে নিও। 2, অনেকেই দেখেছি শোয়ার আগে রান্নাঘরে এঁটো কাটা বাসন একদম ডাম করে রেখে শুয়ে পড়ে। এরকম করলে পরে মা লক্ষ্মী কিন্তু সেখান থেকে নির্ঘাত পলায়ন করবে। কথায় বলে শাস্ত্রতে, রন্ধ্রগৃহে যত্র শুচি তত্রৈব লক্ষ্মী নির্বাসতি, অর্থাৎ রান্নাঘর পরিষ্কার না থাকলে সেখানে মা লক্ষ্মী থাকে না। কেন বলছি? অঘ্রাণ মাস চলছে, মা লক্ষ্মীর মাস, সুতরাং রান্নাঘরে ভুলেও এই কাজগুলো করবে না, মা লক্ষ্মী কিন্তু চিরকালের জন্য বিদায় নেবে। 3, রুটি গরম করার পর গরম তাওয়া কলের মধ্যে দিলে ছ্যাট করে যাওয়া হয়, সেটা অত্যন্ত অলক্ষী। রাহু এবং কেতু একসাথে এতে উত্তেজিত অশান্ত হয়ে যায়। আর কখনো তাওয়াকে উপর করে রাখবে না, এতে কিন্তু চরম বিপর্যয় ভাগে নেমে আসবে। 4, অঘ্রাণ মাসে রান্নাঘরে অনেক সময় কল খারাপ থাকে, টপ টপ করে জল পড়ে যাচ্ছে, সেরকম হলে পরে কিন্তু এটাকে অত্যন্ত অশুভ অলক্ষী জিনিস মানা হয়। সুতরাং কলকে সারাই করে নিও, না হলে কিন্তু জীবনে চরম দারিদ্রতা নেমে আসবে। 5, অঘ্রাণ মাসে দুধ জাল দেওয়ার সময় বারবার দেখছো উতলে পড়ছে, তাহলে বুঝবে তোমার জীবনে রাহু পুরুষ জন্মছকে রাগান্বিত হয়ে রয়েছে। 6, গ্যাস ওভেন পরিষ্কার না করে তোমরা কখনোই খেতে বসবে না, কারণ কি ওভেন আগে অগ্নি দেবতাকে যদি শান্ত না করো তাহলে সেই ঘরে মা লক্ষ্মী বসবাস করে না, নিত্য টাকার অভাব লেগেই থাকবে। 7, এই অঘ্রাণ মাসে রান্নাঘরে ভাঙা প্লেট, কাপ, হাতা, খুন্তি কিছু যদি থাকে তাহলে সেটা ব্যবহার করবে না, এতে রাহুর উৎপাত বেড়ে যাবে। 8, নুনের মধ্যে মা লক্ষ্মী থাকে, তাই এটাকে সবসময় চীনা মাটির পাত্রে রাখবে। যদি কোনো লোহা বা প্লাস্টিক এই ধরনের পাত্রে রেখেছো, এই অঘ্রাণ মাসে অবিলম্বে সেটাকে বিদায় করো। আচ্ছা, সত্যি সত্যি রান্নাঘরে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার বাস, এটা কি তুমি মন থেকে বিশ্বাস করো? হ্যাঁ কি না কমেন্ট করে জানাও।